প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই অঙ্কটি নিয়ে। দেখো, অঙ্কটিতে বলেছে যে 20, 30, 25, 27, 32, 26 এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি, এই আগের ক্লাসে কিন্তু তোমাদের মধ্যকের সূত্রের আমি বর্ণনা দিয়েছি। অবশ্যই আমাদের এই সকল অঙ্ক যদি তোমরা সমাধান পেতে চাও তাহলে প্রতিটা ক্লাস তোমরা অবশ্যই ভালো করে দেখলে কিন্তু সবগুলো অঙ্কেরই সমাধান পেয়ে যাবে। দেখো এখানে তাহলে আমরা প্রথমে এই দুটো জিনিস খেয়াল করব। প্রথমে তো আমরা কি করব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়ার পরে দেখব উপাত্ত কতগুলো আছে। উপাত্ত আছে এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা উপাত্ত আছে, তার মানে জোড় সংখ্যার যে মধ্যকের সূত্র আছে সেই সূত্রটি কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি সমাধানে। সমাধান, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে এখানে সবচেয়ে ছোটটা হলো 20, তাহলে 20টা আমরা দিয়ে দিলাম। এরপরে আছে কত, 25, 25টা আমরা দিয়ে দিলাম। এরপরে আছে 26, 26 দিলাম। এরপরে আছে 27, 27টা দিয়ে দিলাম। এরপরে আছে 30, 30। এরপরে আছে কত, 32। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিলাম। 1, 2, 3, 4, 5, 6। যেহেতু 6টি উপাত্ত তাহলে আমাদের জোড় সংখ্যার মধ্যকের সূত্রটি কি সেইটি আমি এখন লিখে নেব। দেখো, জোড় সংখ্যার মধ্যকের সূত্র হলো মধ্যক ইকুয়াল n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এইটাই হলো মধ্যক শ্রেণী যদি উপাত্ত জোড় সংখ্যা হয় সেই জোড় সংখ্যার সূত্র। এখন আমরা মান বসিয়ে দেব। n এর মান হলো উপাত্তের সংখ্যা, অর্থাৎ উপাত্ত আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6। এই 6ই হবে n এর মান। তাহলে দেখো আমরা n এর মানটা যদি বসিয়ে দেই, n এর মান হলো 6 ডিভাইডেড 2 তম পদ প্লাস এখানে n এর মান 6 নিচে 2 প্লাস 1 তম পদ ভাগ আছে 2। এখন দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি, 3 দুগুণে 6, এখানেও আমরা কেটে দেব 3 দুগুণে 6। তাহলে এখানে উপরে থাকলো কত, 3 তম পদ অর্থাৎ 3 তম পদ প্লাস, আর এখানে দেখো 3 আর যে যোগ আছে হলো 1, তাহলে 3 আর 1 কত হবে, 4। আমরা এখানে লিখে দেব 4 তম পদ ভাগ হলো 2। এখন দেখো এই 3তম পদটা কত আছে, এখানে আমরা গুনবো 1, 2, 3। তাহলে এইটা হলো 3 আর হলো 4তম পদ, 4তম হলো এইটা। তাহলে এই দুটো সংখ্যা আমরা এখন বসিয়ে দেব। তাহলে 3তম পদ পেলাম হলো 26 যোগ
আর 4তম পদ পেলাম কত 27, তাহলে 27টাও আমরা লিখে দিলাম ভাগ 2। এরপরে দেখো এখন এই 26 আর 27 যোগ করে কত হয়, দেখো 6 7 13, 3 হাতে 1 1 আর 2 3 4 5, তাহলে 53 ভাগ 2। এখন এইটাকে যদি আমরা 53কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে 26.5, 26.5। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান, অর্থাৎ মধ্য পেয়ে গেলাম আমরা কত 26.5। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।